আপনি বিএনপি করেন বা আওয়ামী লীগ করেন, আপনার কাছে আমার অনুরোধ, আমার এই ভিডিওটি আপনারা ব্যাপক প্রচার করবেন। কারণ এইটাই হচ্ছে বর্তমানে আমার জন্য সবচাইতে বড় একটি চ্যালেঞ্জ। আপনারা যারা আমার নিয়মিত ভিডিও দেখেন, তাদের প্রতি এটা আমার স্বনির্বন্ধ অনুরোধ। দেখুন, আপনাদেরকে আমি বলেছি, বহুদলীয় গণতন্ত্রের স্বার্থে আমি আওয়ামী লীগের রাজনীতিতে ফিরে আসার জন্য সংগ্রাম করছি। কিন্তু আমার প্রিয় দল বিএনপি জাতীয় স্বার্থে, স্বাধীনতার স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে এই দুটি দলকে বাংলাদেশে জাগ্রত রাখতে হবে। আমি মনে করি ব্যক্তির চেয়ে দল বড়, দলের চাইতে দেশ বড়। আমি এটা মনে প্রাণে বিশ্বাস করি। আমি মনে করি বাংলাদেশ আওয়ামী লীগ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল, এই দুটো দলের গোড়ায় যারা আছেন তারা আমাদের স্বাধীনতার স্থপতি। তাই এই দুটো দলকে ধ্বংস হতে দিলে বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব বিপন্ন হবে এবং মুষ্টিমেয় কিছু পথভ্রষ্ট স্বাধীনতা বিরোধী কুচক্রীরা শক্তিশালী হবে। কারণ বাঘে সিংহে যখন লড়াই করে তখন চামচিকারা চিৎকার করে। আমি মনে প্রাণে কিছু বিষয়ে বিশ্বাস করি। আমি বিশ্বাস করি আপনি যত বড় নেতাই হন, আপনাকে আমি সম্মান করব, কিন্তু অ্যাট দ্য সেম টাইম আপনাকে কঠোর ভাষায় সমালোচনা করার অধিকার আমাকে দিতে হবে। এবং রাজনীতি যেহেতু করেন, আপনার চামড়া মোটা হতে হবে। এবং আপনার চামড়া মোটা এজন্যই হতে হবে যে আপনি রাজনীতি করেন এবং বাংলাদেশের মানুষের কাছে আপনি জবাবদিহিতা করতে বাধ্য। না হলে আজ হোক কাল হোক আপনাকে রাজনীতি থেকে সরিয়ে দেওয়া হবে এবং আমাদের অধিকার আমরা আদায় করে ছাড়ব। ব্যক্তির চেয়ে দল বড়, দলের চাইতে দেশ বড়। যদি কেউ সঠিক হয়, একজন হলেও, সংখ্যালঘু হলেও, তার কথা আমরা মেনে নেব। কারণ গণতন্ত্র মানে সংখ্যাধিক্যের স্বৈরাচারিতা নয়। এটা আমরা বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণেই শুনেছি, মনে আছে নিশ্চয়ই। একটি নেতার চুল চেরা বিচার করতে হবে, চুল চেরা বিচার। কারণ সে জনগণকে নিয়ে রাজনীতি করে। আমার ব্যক্তিগত সম্পর্ক তার সাথে, তাকে পুঙ্খানুপুঙ্খভাবে বিচার করার ক্ষেত্রে কোনো বাধা হবে না। ব্যক্তিগত পর্যায়ে সে আমার বন্ধু হতে পারে, আমার পরম আত্মীয় হতে পারে, আমার ভালোবাসার মানুষ হতে পারে। কিন্তু যখন দেশের প্রশ্ন আসবে, সে আমার বাপ হলেও সে যদি নেতা হয়, তার কঠোর সমালোচনা তার সামনে দাঁড়িয়েই আমি করব। এটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ জেহাদও বটে। নেতাকে কোনো রকম ছাড় দেয়া যাবে না, কোনো রকম ছাড় দেওয়া যাবে না। কারণ ওই যে বললাম, ব্যক্তির চেয়ে দল বড়, দলের চাইতে দেশ বড়। সকল দলে চামচামির অবসান হোক, নেতা পূজার অবসান হোক, পরিবার পূজার অবসান হোক। সকল দলে যাদের রাজনৈতিক প্রজ্ঞা নেই বা দলকে, রাজনীতিকে বা দেশকে দেওয়ার কোনো যোগ্যতা নেই, তারা দেখবেন শুধু নেতার স্তুতি গায়, নেতার চামচামি করে, শুধুমাত্র নেতার জন্য কবিতা লেখে, গান গায়, কেক কাটে, এগুলো করে। কারণ সত্যিকার অর্থে এরা রাজনীতি জানে না। তাই এদের শুধু একটা জিনিসই আছে, নেতার জন্য অর্ঘ্য দেয়া, নেতার জন্য পূজার মাল্য দেয়া, নেতার জন্য গান দেয়া। নেতার কোনো দোষ তারা স্বীকার করবে না। তাদের কাছে নেতা হচ্ছে নবী রসুলের মতো, তাদের কাছে নেতা হচ্ছে আউলিয়া, তাদের কাছে নেতা হচ্ছে
একেবারে কলুষমুক্ত। এরাই হচ্ছে নেতার এবং দলের জন্য সবচাইতে বড় ক্ষতিকারক শক্তি। কারণ আপনি যদি দেশকে ভালোবাসেন, দলকে ভালোবাসেন, এমনকি নেতাকেও ভালোবাসেন, তাহলে নেতার ভুল ত্রুটি আপনি তাকে বলবেন। সে আপনাকে ভুল বুঝতে পারে, সে আপনাকে অপমান করতে পারে, সে আপনাকে দল থেকে বহিষ্কার করার পদক্ষেপও নিতে পারে, কিন্তু তবু আপনি আদর্শ বিচ্যুত না হয়ে নেতার ভুল সিদ্ধান্তর কঠোর সমালোচনা করবেন, দরকার হলে দল থেকে বেরিয়ে যাবেন। কিন্তু কোনো অবস্থাতেই নেতার অন্যায় বা ভুল সিদ্ধান্তকে মেনে নেবেন না। এবং সেই নেতা যদি আদর্শবান হয়, সে চামচাকমিকে গ্রহণ করবে না। সে বুঝবে তার যে কঠোর সমালোচনা করছে, তার আত্মীয় হয়েও, তার দলের কর্মী হয়েও, তার ভালোবাসা মানুষ হয়েও, সেই আসলে তার সবচাইতে বড় উপকারী। কারণ সে চায় না নেতা বা দল বা দেশ ভয়ঙ্কর পরিস্থিতিতে পড়ুক। শেখ হাসিনার সবচাইতে বড় বিফলতা ছিল তার কাছের মানুষদেরকে নির্বাচন করা। তার কাছের মানুষরাই তাকে সবচাইতে বেশি ডুবিয়েছে, দলকে সবচাইতে বেশি ডুবিয়েছে, তাকে সঠিক উপদেশটি দিতে পারেনি। তাই শেখ হাসিনা বিভ্রান্ত হয়েছেন, শেখ হাসিনার মেসেজ বিভ্রান্ত হয়েছে এবং দল বিপদে পড়েছে। তারেক রহমানের সবচেয়ে বড় দোষ হচ্ছে সে চামচামি যথেষ্ট ভালোবাসে। যদিও কিছুদিন আগে একটি ভিডিও ক্লিপ দেখলাম, সে খায়রুলকে বলছে, খায়রুল আমার নামের সাথে এগুলো যুক্ত করবে না, অর্থাৎ তারুণ্যের অহংকার, জিয়াউর রহমানের সন্তান, বেগম খালেদা জিয়ার সন্তান, এগুলো যোগ করবে না। কিন্তু আমি মনে করি তারেকের বোঝা উচিত তার মাফিয়া সিন্ডিকেট দ্বারা দলের সবচাইতে বড় ডেডিকেটেড শুভাকাঙ্ক্ষীরা হ্যারাস্ট হচ্ছে, অপমানিত হচ্ছে। তারেকের কারণেই অনেক বিএনপি নেতা দল ছাড়তে বাধ্য হয়েছে, তারেকের বেয়াদবির কারণে। তারেকের বিরুদ্ধে সমালোচনা করলে কেন কঠোর ভাষাতেই করুক, কেন তাকে মার খেতে হবে? কেন সিদ্দিকের মতো বাংলাদেশের একজন অভিনেতাকে তারেকের সমালোচনা করেছে বলে কটূক্তির জন্য তাকে মার খেতে হবে কেন? গণতন্ত্র তো বলে যে প্রধানমন্ত্রীর সামনে দাঁড়িয়ে মানুষ আজে বাজে কথা বলবে, এমনকি গালি দেবে। এটাই গণতন্ত্র, সহ্য করতে হবে। তোমার চামড়া মোটা হতে হবে, কারণ তুমি আমাদের চাকর। গণতন্ত্রের সবচেয়ে বড় পূর্ব শর্ত হচ্ছে নেতা হচ্ছে আমাদের চাকর। ফর দ্য পিপল, বাই দ্য পিপল, অফ দ্য পিপল, সার্ভেন্ট অফ দ্য পিপল। সকল ক্ষমতার উৎস জনগণ। তাই জনগণের দ্বারা তুমি নির্বাচিত নেতা হতে যাচ্ছ, জনগণের তুমি চাকর, জনগণ তোমার চাকর নয়। না হলে জনগণ বারবার তোমাকে ক্ষমতা থেকে টেনে হিচড়ে প্রমাণ করবে সকল ক্ষমতা জনগণের হাতে। তাই বিএনপি করতে হলে, বিএনপিকে সমর্থন করতে হলে তারেকের চামচামি করতে হবে কেন? তারেকের নেতৃত্ব বা যে কোনো নেতার নেতৃত্ব আমার পছন্দ না হলে তার তীব্র সমালোচনা করার অধিকার আমাকে দিতে হবে, এবং আমি সেই নেতার অপসারণ দাবি করতেই পারি উন্মুক্তভাবে। এবং তার জন্য কেন তার মাফিয়া সিন্ডিকেট আমাকে হুমকি দেবে, আমাকে থ্রেট দেবে, এবং তার দলের কর্মীরা আমার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করবে কেন? কেন যে আমি তার মতের বিরোধিতা করি বলে আমার বাক স্বাধীনতা কেড়ে নেওয়া হবে, আমার গণতান্ত্রিক দলীয় অধিকার কেড়ে নেওয়া হবে কেন? তারেক রহমানের যখন সমালোচনা শুরু করেছি, আমি যখন বারবার বলেছি জিয়াকে আমি ভালোবাসি, তখন কেন অনেক বিএনপির আমার ঘনিষ্ঠ বন্ধু বান্ধব আমার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করেছে? সেই জবাব কি তারেক দিতে পারবে? এতেই প্রমাণিত হয় এটা একটি ফ্যাসিস্ট দলে পরিণত হতে যাচ্ছে। কারণ ফ্যাসিস্ট দলই একমাত্র গণতান্ত্রিক অধিকার দেয় না দলের ভেতর, নেতার সমালোচনা করা যায় না দলের ভেতর। কেন এরকম হবে? এর জবাব কি তারেক রহমান দিতে পারবে?
এটা কি প্রমাণ করে না বিএনপিতে এখন দেশের চাইতে দল বড়, দলের চাইতে নেতা বড়? এটা তো গণতন্ত্র নয়, এটা তো জিয়ার আদর্শ বলে আমি জানি না। তাহলে কেন তারেকের চামচারা আমাকে অপমান করবে? কেন? এই ধরনের গণতন্ত্র তো ভাই বাংলাদেশের মানুষ কখনো আশা করেনি। দলের ভেতরে স্বৈরাচারিতা কেন হবে? সেরকম যদি হয় তাহলে তো চিরস্থায়ী বন্দোবস্তের মতো তারেককে আমরা যদি প্রধানমন্ত্রী বানাই, তাহলে আবার তারেক স্বৈরাচার হয়ে উঠবে। সেরকম গণতন্ত্র তো আমরা চাই না। তার জন্য তো মানুষ জীবন দেয়নি স্বাধীনতায় 1971-এ। তার জন্য তো 2024-এর অভ্যুত্থান হয়নি বলে আমরা আশা করি। বহুদলীয় গণতন্ত্রের পাশাপাশি দলের ভেতরে গণতন্ত্র থাকতে হবে, এজন্যই যে শুধুমাত্র পরিবার বেছে যদি নেতা বাছাই করতে হয় তাহলে মেধার বিস্তার হয় না। আপনি যদি বলেন তারেকের বাবা প্রেসিডেন্ট ছিলেন, তারেকের মা প্রধানমন্ত্রী ছিলেন, এই কারণেই তারেকের যোগ্যতাকে মেনে নিয়েছি, তাহলে বলতে হয় তাহলে এখন থেকে আর কোটার কথা বলবেন না, এর বিরোধিতা করবেন না। তাহলে এখন থেকে ওই প্রত্যেকটা সেক্টরে বাপের পরিচয় তার সন্তানকে সেই পদেই চাকরি দেবেন। হেডমাস্টারের ছেলে হেডমাস্টারই হবে, অভিনেতার ছেলে একেবারে সর্বশ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার তার প্রাপ্য হবে। কেন বিএনপির সবচাইতে সর্বোচ্চ স্থানে নেতা আমি হতে পারবো না? আমি তো দলের জন্য, দেশের জন্য তারেকের চাইতে বেশি কথা বলেছি। তারেক তো অযোগ্য। আমার জীবনে তো তারেকের মতো কুলাঙ্গারের ইতিহাস নেই। আমার সাথে তো ট্যাগ নেই হাওয়া ভবনের। আমার সাথে তো 21শে আগস্টের প্রশ্নবিদ্ধ পরিস্থিতি নেই। আমার সাথে তো 10 ট্রাক অস্ত্র মামলার কোনো প্রশ্ন নেই। আমার কথা বাদ দেন, বিএনপিতে কত ডেডিকেটেড নেতা আছে যাদের যোগ্যতা আছে তারেকের জায়গায় বসার। তারেকের জন্য তো বাংলাদেশে বিএনপি সবচেয়ে বড় বিপদে পড়েছে বলে আমি মনে করি। অযোগ্য, অশিক্ষিত, নিম্ন শিক্ষিত, কাওয়ার্ড, এরকম নেতার বিরোধিতা আমি কেন করতে পারবো না? ওর বিরোধিতা করতে হলে বা করলে আমাকে কেন বিএনপির বন্ধু বান্ধবরা অস্ট্রাসাইজ করবে? এটা তো কাল্টিশ বিহেভিয়ার। এটা হচ্ছে কাল্টিশ বিহেভিয়ার। তারেককে প্রশ্নগুলির উত্তর দিতে পারবে? এই প্রশ্নগুলির উত্তর যদি তারেক দিতে পারে, সাহস রাখে, তখনই বলবো বিএনপি প্রকৃত জিয়ার আদর্শে চলছে। আসলে বিএনপি কেন, বিএনপি, আওয়ামী লীগ, সকল দলের রাজনীতিবিদরা বেশিরভাগই রাজনীতি করে আদর্শের জন্য না, রাজনীতি করে 2 পয়সা কামানোর জন্য, রাজনীতি করে মাফিয়াগিরি করার জন্য। খুব কম সংখ্যক মানুষই আছেন যারা নিবেদিত প্রাণ হিসাবে দলের মঙ্গল চান, দেশের মঙ্গল চান, জনগণের মঙ্গল চান। তারা দলীয় রাজনীতিকে বানিয়েছেন তাদের পয়সা কামানোর হাতিয়ার। এটা তো রাজনীতি নয় রে ভাই।